কবি তুমি বেলা লুকে দেখে মন করে করছি এতক্ষণ ধরে খারাপ হয়েছে আর আমার নাম নাই বস আমি তো তারে খুব ভালোভাবেই কইছি, গেছি সালাম দিছি, আপনি যে তারে ডাকতেন সেটাও কইছি। বললো কবি তুই যা, আমি হাতের কামটা সাইরে তাড়াতাড়ি আসতেছি। তাই মিয়া তোমার আমি কি কইছি? তোমারে কইছি না সাথে করে নিয়ে আসবা? হ্যাঁ নিয়ে আসো নাই কেন? নিয়ে আসো নাই কেন? এখন যদি সে না আসে এতগুলি কাম বন্ধ হয়ে যাবো না? তোমার উপর কোনো কাম দিলে আমি ভরসা করতে পারি এর মেজাজ খারাপ হয় আমার। বস আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। আপনার সাথে কাজ যেদিন থেকে শুরু করছি সেদিন থেকে আপনি যে অর্ডার করছেন সেই অর্ডার আমি নিঃস্বার্থভাবে পালন করছি, কিন্তু তারপরেও আপনি এই কথাটা বলতে পারলেন। শোনেন, উকিল সাহেব খুব জ্ঞানী লোক, উনি বললেন যে তোর সাথে যাওয়া আমার ঠিক হবে না, আমি একা একা যাবো। কি ঘটনা কি? তোমরা এখানে এই ঝোপ জঙ্গলের মধ্যে দাঁড়াই কথাবার্তা বলতেছে কেন? মানুষজন দেখলে তো সন্দেহ করবে। আরে বাবারে, আশেপাশের লোকজন আছে, ওইখানে যদি আমরা কথাবার্তা করি, উকিলের সাথে কথা বলতেছি, মানুষ সন্দেহ করবো না, মনে করবো কোনো একটা ষড়যন্ত্র করতেছি। আরে বাবারে, তোমার এই ধারণাটা ভুল। ষড়যন্ত্র করতে হইলে মানুষের মধ্যে বই করা উচিত। হ্যাঁ, ভাববে যে এখানে খারাপ নিজের মধ্যে কথাবার্তা বলতেছে, এখানে অন্য কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। কিন্তু এটা যদি গোপনে এখানে বই করা হয় তাহলে দেখলে কি করবে মানুষ যে হ্যাঁ এখানে কোনো ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কোনো খারাপ চিন্তা ভাবনা করা হবে। বস আমি উকিল সাহেবের কথার সাথে একমত, উনি খুব জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, চালাক লোক। আপনি যদি ওনার কথা মতো চলেন আর ওনার কথা মতো কাজ করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তুমি কি কইতে চাইতেছো একটু মন খুললে আমাকে বলো। তুমি না কইলা যে এখানে কথা বলা ঠিক হবে না, চলো অন্য কোথাও দেয়, অন্য জায়গায় কথা বলি। আরে না না, এখন অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, এইখানেই তুমি বলো। তুমি তো কইলা। আচ্ছা ঠিক আছে, কবির তুমি একটু দূরে যায় খারাপ দেখো, আশেপাশের লোকজন যেন না থাকে, লোকজন থাকলে আবার ঝামেলা। বস কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি এত ডরেন কেন? আমি কবিতা আছি না, আরে পাইলে আমি মাথা ফাটাই দেবো, রক্তাক্ত করে দেবো। আমি একছি না, আমি সেই ধরনের একটা মাল। আরে তুমি আসো দেখেই তো বড় ঝামেলা। ঘটনা যে তুমি এতদিন লেবু সুবে এলাকায় ঘোরাঘুরি করতে না, এখন তাকে বাদ দিয়ে কি করতেছো? এই ইংরেজের সাথে ঘোরাঘুরি করতেছো। এইখানেই তো বিরাট সমস্যা। লোকজন মনে করবে যে চেষ্টা লেবু সাহেব একলা একলা ঘোরাঘুরি করে, আর ইংরেজ তার বাইক না, সে বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, ব্যাপারটা বেরোলো কি? তাহলে এখন কি করবো? মানে পরে কি দূরে থাকতে কমো? অবশ্যই তাকে দূরে থাকতে বলবা। আর তোমার কাজকর্মের সময় তোমার ধারে কাছে যেন না বেরে। কবি তুমি কি আমার কাছে রাখালে নাকি? হ্যাঁ না না উকিল সাহেব, আপনি একেবারে উচিত কথা বলছেন। আপনি হলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনার কাছে এই জন্যই তো মানুষজন যায়, লোকজন আপনার পরামর্শ নেয়। আপনার কথা শুনলে কেউ কোনো বিপদে পড়বে না, আপনাদের হইতেছে জীবন মুক্তি। আবার হা হা করে হাসতেছো কেন? নিজেই কইতাছো যখন দূরে দিয়ে খারাও, দুজনে একটু নীরবে কথা কই। আরে না না, বেশি দূরে যাওয়ার দরকার নাই, বুঝো না? আমার তো শত্রু অভাব নাই। হ্যাঁ, তোমার মামাই তো আমার দেখতে পারে না, বুঝো না? আমার মামা তোমারে দেখতে পায় না, তাতে জায়গায় আছে না, আমি আসি না, তুমি একটু আমার কামটা করে দাও। বস হ্যাঁ, আমি তাহলে গেলাম, পাহারা দিতেছি, কঠিন পাহারা। আচ্ছা এই কবি এবার বেইমানি করবে না তো? আরে না, মাথা মোটা লোক, একদম ঠিকঠাক, মামারে দেখতে পারে। আমি যদি মাঝখানে না থাকতাম এতদিনে মামার মাথাও ফাড়া গেলে। তুমি খালি আমার কামটা ঠিক মতো করো। এটা তুমি মানে কাগজপত্র সব জোগাড় আছে তো? ঠিকঠাক আছে তো? তুমি যা যা বলতো সবই তো ঠিক দেখছেন। আচ্ছা, খালি এক কাম করো, ওই কাগজপত্র তুমি নিজে আমার কাছে নিয়ে